ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ডিসকাশন হবে জয়া আর শারমিন নামে একটি ট্রেইলার রিলিজ পেয়েছে, সেই ট্রেইলারের রিভিউ। তো এই সিনেমাটা তৈরি করেছেন পিপলু আর খান। সিনেমাতে অভিনয় করেছেন জয়া আহসান, মহসিনা এবং তটিনী। সিনেমাটি তৈরি করা হয়েছে কোভিড সময়কার কথা চিন্তা করে, যেখানে লকডাউনের দিনগুলোতে দুইজন নারী একটি বাসায় আটকা পড়েন। তো ট্রেইলারে আমরা যতটুকু দেখলাম, ট্রেইলারটা খুব বেশি বড় ছিল না, 1 মিনিট 20 সেকেন্ডের ট্রেইলার, যেখানে দেখানো হয়েছে জয়া এবং তার সাথে একজন গৃহকর্মী একই বাসায় তারা আছেন। শুরুতে তারা হাসি খুশি ছিলেন, একজন আরেকজনের সাথে বিভিন্ন দুঃখ কষ্টের গল্প শেয়ার করছিলেন, বাট একটা সময় পরে গিয়ে তাদের মধ্যে ধৈর্যচ্যুতি ঘটে এবং একজন আরেকজনের সাথে বিভিন্নভাবে কনফ্লিক্টে জড়িয়ে যান। যেহেতু এখানে জয়ার সাথে একজন গৃহকর্মী আছেন, স্বাভাবিকভাবেই জয়াকে এখানে অনেক বেশি অ্যাগ্রেসিভ হিসেবে দেখানো হয়, যে তার কাজের সহকর্মীর উপরে তিনি যে কোনো কারণেই হোক রেগে যাচ্ছেন, ধৈর্যে আর কুলাচ্ছে না। তো লকডাউনের ক্ষেত্রে যেটা হয়, যে আমরা নিজেরাও তো এটা এক্সপিরিয়েন্স করেছিলাম 2020-এ, যখন কোভিড সিচুয়েশনটা ছিল, যে ইনিশিয়ালি আপনি ঘরে বসে অনেক কিছু মেনটেন করতে পারলেও একটা সময় কিন্তু আপনার ধৈর্যচ্যুতি ঘটবে, এবং সেটাই এই সিনেমার ট্রেলারে আমরা দেখতে পেয়েছি। তো জয়া অবশ্যই ভালো অভিনেত্রী এবং এখানেও তিনি তার ভালো অভিনয়টাকে ধরে রেখেছেন। তার সাথে সাথে গৃহকর্মীর চরিত্রে যাকে এখানে দেখা যাচ্ছে, তিনিও কিন্তু বলা যায় ভালো অভিনয় করেছেন। তবে এই সিনেমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে এটা খুবই কম বাজেটে একটা তৈরি করা সিনেমা, যেখানে হয়তোবা ফ্ল্যাটের মধ্যেই পুরো শুটিংটা করা হয়েছে। ট্রেলার দেখে যেটা মনে হলো, খুব বেশি বৈচিত্র্য আপনি এই সিনেমাতে হয়তোবা খুঁজে পাবেন না, যেটা একটা বড় চ্যালেঞ্জ। সিনেমা হলে যখন মানুষ একটা সিনেমা দেখতে যায় বিনোদনের জন্য, তখন এই ধরনের আমি বলবো ওয়ান ডাইমেনশনাল সিনেমা এবং কম বাজেটের সিনেমা দিয়ে একটা দর্শককে স্ক্রিনে আটকে রাখা খুবই চ্যালেঞ্জিং, স্পেশালি যখন সেটা লকডাউনের মতো একটা সিচুয়েশন, যেখানে শুরুতে এবং শেষে কি হতে পারে সেই বিষয়ের ধারণা মোটামুটি সব মানুষেরই আছে, যেহেতু আমরা এই সময়টাকে এক্সপিরিয়েন্স করেছি। তারপরও যারা মেকার্স আছে, তারা এই গল্পে আমাদের চেনা জানা গল্পের বাইরে অন্য কোনো কিছু প্রেজেন্ট করতে পেরেছেন কি না, সেটা আপনি সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখলেই হয়তোবা বুঝতে পারবেন। তারপরও আমার ট্রেলার দেখে খুব বেশি আশাবাদী হওয়ার মতো কোনো কন্টেন্ট এটাকে মনে হয়নি। যেটা সিনেমাটা 16ই মে সিনেমা হলে রিলিজ পাবে। দেখা যাক এখন কতটুকু দর্শককে টেনে নিয়ে আসতে পারে বা সিনেমা হলে ধরে রাখতে পারে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।